আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নিবন্ধনের ভাইবাতে সূরা তাকাসুরের এই দুটি আয়াত অনেক বেশি জিজ্ঞাসা করেছি, অনেক বেশি। আমি আশা করি সামনে যে প্রশ্নগুলি আসবে ভাইবাতে সেখানে হয়তো বা এটার ব্যাখ্যা চাবে, এটা কেন্দ্রে প্রশ্ন উত্তর কিন্তু জিজ্ঞাসা করবে এমন না। কাজে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আপনারা আলোচনা করবে ইনশাআল্লাহ। দেখেন, আমি প্রথমে তরকিব করব, তরকিবের পরে তাহকিক করব। কারণ হলো তাহকিকগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি আসেন আল্লাহ, এখানে আল্লাহ শব্দটা হলো ফেল। এই ফেলটা একটা ফাইলকে চায়, কাজেই আর তাকাসুর শব্দটা হলো তার ফাইল। তাহলে কুম কি? কুম হলো তার মাফউল, মিম ফা আইন ওয়াও লাম মাফউল। আমরা জানি ফেল এর পরে ফাইল আসে, তাহলে এখানে মাফউলটা কেন আসে? আপনি বলতে পারেন যে মাফউল যদি জমির হয় তাহলে মাফউলকে পূর্বে আনা, মুকদ্দম করা ওয়াজিব। যেমন যরাবাহু, যরাবাহু বাকরুন, এখানে বাকরুন হলো ফাইল কিন্তু হু তার মাফউল। কাজেই এই হুটা এটা জমির হওয়ার কারণে মাফউলটা আগে আনা ওয়াজিব। তাহলে আপনি কি বলতে পারবেন যদি আপনাকে জিজ্ঞাসা করে আলহাকুমুত তাকাসুর, আলহা এটা ফেল আর তাকাসুর তার ফাইল, তার কুম মাফউল কিভাবে হইল? আপনি বলবেন মাফউল যদি জমির হয় তাহলে সব সময় মুকদ্দম করা ওয়াজিব। কাজেই আলহাকুমুত তাকাসুর এই একটা বিধান আমরা বুঝতে পারলাম, এখানে কিছু মাসালাও বুঝতে পারলাম। এবার আপনি আসেন আলহা শব্দের তাহকিকটা করে নেই, তাহলে একসাথে আপনি বুঝে নেবেন ইনশাআল্লাহ। দেখেন, শব্দের মূলে ছিল আল হাওয়া। আল হাওয়া মানে এক ওরামা উজুরি, এক ওরামা। তাহলে ইউল হিউ, ইউল হিউ পড়বেন কি ইউল হি, কারণ পূর্বে জের আছে, তো জের থাকার কারণে ওটা কি হয়ে যাবে? ইয়া সাকিন হয়ে যাবে। আল হা ইউল হি, মূলে কি আছে? লাম হা ওয়াও লাহবুন। তা আল হাওয়া যদি শব্দ শেষে যদি ও হয়, অথবা শব্দ শেষে যদি কি হয়? ইয়া হয়। যাই হোক, যদি ইয়া ও এবং ইয়া এর পূর্বে যদি জবর থাকে তাহলে ও এবং ইয়াটা খারা জবর দিয়ে লিখতে হয়। যেমন আপনার মানে রমায়া, রমা ইয়া, তো আপনি কিভাবে লিখবেন? রমা, বাস। যদি শেষে যদি ও থাকে দা ও, তো এখানে ও আছে বিদায় এখানে আপনি খারা জবর দিয়ে লিখবেন, তো কি হইল? দা। এখানে মূলত মানে খারা জবর না দিয়ে আলিফ দেওয়া হয় এই কারণে, যাতে করে শেষ অক্ষর ও নাকি ইয়া এটা বোঝা যায়। তাহলে আমি এখানে শব্দ মূলে কি ছিল? আল হাওয়া। কোন বাব? বাবি ইফআল, মাজদার ইফআল উজুনে ইলহা বুন। একটু খেয়াল করেন, ইফআল উজুনে কি? ইলহা উন। এখন আমরা জানি যে খালি আলিফের পরে যদি ও হয়, খালি আলিফের পরে যদি ইয়া হয়, তাহলে উক্ত ও এবং ইয়াটা হামজা হয়ে যায়। তাহলে মাজদার কি হবে? ইলহা উন। বাস, আলহামদুলিল্লাহ। কালিমাতু ফিল বাস ইজাতুল মাযি মুতলাক মারুফ সিগা ওয়াহিদ মুযাক্কার বাবি ইফআল। মাজদার ইলহা উন, মাদ্দা লাম হা ওয়াও জিনসে নাকিসে ওয়াবি। আশা করি ইনশাআল্লাহ মানে তাহকিকটা বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন আলহা ফেল, কুম তার ফাইল, কুম তার মাফউল, কোন প্রকার মাফউল? মাফউলে বিহি। এবার যদি বলা জমিরের নাম কি? জমিরে মানসুব। কেন জমিরে মানসুব? যেহেতু মাফউল হয়েছে, মাফউল মানে জবর, জবর মানে জমিরে মানসুব, জমিরে মানসুবে মুত্তাসিল। আলহামদুলিল্লাহ। আর তাকাসুর তার ফাইল। এবার কি মিলে যাবে? না, মিলবে না। হাত্তা এটা হারফুন জার, হারফে জার, লিল গায়া, মানে এটা লিল গায়া অর্থে আসছে, শেষ সীমা বোঝাতে আসছে। মনে রাখতে হবে হারফে জার এর পরে যদি কোনো ফেল আসে সাধারণত, তো উক্ত হারফে জারের পরে একটা আন গোপন থাকে। কি থাকে? আন গোপন থাকে। এবং এই হাত্তা শব্দটা ফেলে মাজিয়ার আগে আসতে পারে, ফেলে মুজারের পূর্বেও আসতে পারে। যেমন কোরআনের মধ্যে আসছে হাত্তা ইয়াতুব, হাত্তা ইয়াতুবু। তাহলে হাত্তা ইয়াতুব মানে কি? হাত্তা ইয়াতুবু, হাত্তা ইয়াতুবু না হাত্তা ইয়াতুবা। কেন? এই যে হাত্তার পর একটা আন গোপন আছে,
ঠিক একই অবস্থা এখানে হাত্তা হারফে জার লিল গায়া, তাহলে হারফে জার কি ফেলের আগে আসে? আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন যে না, এই হারফে জার ফেলের আগে আসে না। তাহলে এখানে কেন আসলো? আপনি উত্তরে বলবেন এখানে কি আছে? একটা আন আছে, মাহজুফ, মিম হা দাল ওয়াফা, মাহজুফ আন মাসদারিয়া। তার মানে এখানে একটা আনে মাসদারিয়া আছে, যে আনটা আসার পরে এরপরে ফেলটাকে মাসদার এর অর্থ রূপান্তর করে দেয়। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, তাহলে এখানে কি আছে? আনে মাসদারিয়া মাহজুফ আছে। এবার আসে আপনি জুরতুম, এটা কিন্তু ফেল। জুরতুম কি? ফেল। এখানে তুম জমির তার ফাইল আপনি বলতে পারবেন, অথবা আনতুম জমির তার কি? ফাইল। আপনি দুইটাই বলা যায় আছে। এবার আপনি আসেন, জুরতুম শব্দটা এটা কোন সিগা? এটা জুমা মুজাক্কার হাজির এর সিগা। এটা আপনার মানে কোন বাব থেকে আসছে, কোন বাস থেকে আসছে? এটা ফেলে মাজি। মনে কি ছিল? জার, জার ইয়াজুরু, জার ইয়াজুরু, জারা ইয়াজুরু। এখন কথা হচ্ছে এই জারা ইয়াজুরু, জিয়ারত করা, এটার মূল শব্দ কি? এটার মূল অক্ষর কি? মনে রাখতে হবে এটার মূল অক্ষর ছিল জা ওয়াও র, জাউরুন। মূল ছিল জাওয়ারা, তারপরে কি? ইয়াজ বুরু, ইয়াজ বুরু। তাহলে মানে কলার মতোই অটা আগে দিয়া জবরে আলিফ চাই সার, এখানে অর পেশ আগে দিয়া পেশ মানে অসাকিনকে চাই ইয়াজুরু হয়ে গেছে। তাহলে মাসদার কি? আজিয়া, আজিওয়ারতু, আজিওয়ারতু। দেখেন মাসদার কি? আজিওয়ারতু। যেহেতু ওয়ার পূর্বে জের আছে, এই কারণে ওকে ইয়া দ্বারা পরিবর্তন করে আজিয়ারতু বানানো হয়েছে, আজিয়ারতু বানানো হয়েছে। মনে কি ছিল? আজিওয়ারতু। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জুরতুম শব্দের তাহকিকটাও পেয়ে গেলাম মোটামুটি। আলহামদুলিল্লাহ। কালিমাতু ফেল, বাহাস, ইদাতিন মাজি মুত্তাক, মারুফ, সিগা ওয়া হায়াতুল মুযাক্কার গায়েব। তারপরে বাবে নাসয়াতু, মাসদার আযিয়ারাতু, মাদ্দা জা ওয়া রাউ, জা ওয়া র, জিনসে আজওয়াফে ওয়াবি। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন আল মাকাবির শব্দটা কি? মাফউল, মিম ফা আইন ওয়াও লাম। আপনাকে জিজ্ঞাসা করা হবে মাকাবির শব্দটা কি ওয়াহিদ নাকি জুমা? আপনি বলবেন মাকাবির শব্দটা জুমা। আপনাকে জিজ্ঞাসা করবেন কোন প্রকার জুমা? আপনি বলবেন এটা জুমায়ে মুকাসসার, মানে ভাঙ্গা জুমা। জুমায়ে মুকাসসারের কোন প্রকার? জুমা মুনতাহাল জুমু। তাহলে জুমা মুনতাহাল জুমু তো গায়রু মুনসারিফ। এখন মাকাবির শব্দ কি গায়রে মুনসারিফ? এটা কি গায়রে মুনসারিফ? আপনি উত্তর বলবেন যে না, এটা গায়রে মুনসারিফ না। কেন? এটা মুনসারিফ হয়ে গেছে। কিভাবে মুনসারিফ হয়ে গেছে? আপনারা জানেন যে গায়রে মুনসারিফ দুই অবস্থায় মুনসারিফ হয়ে যায়। যেমন কোরআনের মধ্যে আসছে ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ, ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ। এই দেখেন জ্যাব হয়ে গেছে। তো মাসাজিদ তো গায়রে মুনসারিফ, ঠিক মাসাজিদ মাকাবির একই ওজনে আসছে। তাহলে এটা কেন মুনসারিফ হইল, ওইটা কেন গায়রে মুনসারিফ হইল? হ্যাঁ, আমি আপনাকে বলবো যে দুই অবস্থায় গায়রু মুনসারিফটা মুনসারিফ হয়ে যায়। এক নাম্বার, যদি গায়রু মুনসারিফ মুজাফ হয়, কি হয়? মিম জাদরিফা মুজাফ। যেমন মনে করেন আহমদ, আহমদ এটা শব্দ গায়রে মুনসারিফ। কারণ আহমাদুকুম, আপনাদের মানে আহমদ, আহমাদু মুজাফ, কুম তার মুজাফ ইলাইহি। এবার আপনি ফিরা গায়ে দেন ফি আহমাদিকুম, জ্যাদ হয়ে গেছে। কেন? এটা মুজাফ হওয়ার কারণে মুনসারিফ হয়ে গেছে। দুই নাম্বার, যখন কি হয়? মুআররাফ বিল লাম হয়, মানে যখন আলিফ লাম ঢুকে, এই যে যদি গায়রে মুনসারিফ পূর্বে আলিফ লাম চলে আসে, গায়রে মুনসারিফ কি হয়ে যায়? মুনসারিফ হয়ে যায়। যেমন ফিল মাসাজিদ। তাহলে আমরা যদি জিজ্ঞাসা করা হয় গায়রু মুনসারিফ কয় অবস্থায় মুনসারিফ হয়, আপনি বলবেন গায়রু মুনসারিফ দুই অবস্থায় মুনসারিফ হয়ে যায়। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি আলোচনাটা পেয়ে গেছি। আল মাকাবির শব্দটা মাফউল, মাফউল বিহি। যদি আপনারা লেখেন তো ঠিক বলেন মাফউলে বিহি। এবার আপনি আসেন এখানকার ফেল, তার ফাইল আর এই মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে, জুমলা ফি'লিয়া হয়ে যে আনে মাসদারিয়ার একই বিতাবিলে মাসদার, বি তাআবিলে মাসদার, মানে এটা এখন মাসদার হয়ে গেছে। মানে এই পুরো বাক্যটাকে আমরা কি ধরছি? মাসদার ধরেছি। এখন দেখেন যেহেতু পূর্বে হাত্তা হাতে জার আছে, কাজে এটা মাসদার হয়ে কি হবে? মাজরুর, মিম জিম র ওয়া রা মাজরুর। এবার দেখেন হারফে জার আর এখানকার মাজরুর মিলে আপনার কি হবে? মুতাআল্লাক হবে, মুতাআল্লাক হবে, মুতাআল্লাক। এবার আপনি আসেন ফেল, তার ফাইল, তার মাফউল আর এই মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। যদি মনে করেন ক্লাসটা উপকারী, শুধু নিবন্ধনের ভাইবার জন্য না, যদি মনে করেন জাতির জন্য উপকারী আসবে, অনুরোধ ক্লাসটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।